গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদের সকলকে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডের নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:20। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। রাত 9:20 থেকে কেন ব্লগটা স্টার্ট করছি? কারণ এখন আমরা একটা জায়গায় পুজো দিতে যাচ্ছি, যেহেতু বাড়ির ঢালাই কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো সেই কারণে পাশেই প্রতি বছরই যাই, এবারটা আরেকটু স্পেশাল, কারণ বাড়িতে বড় ছাদ ঢালাই হয়েছে, দোতলার ছাদ ঢালাই হয়েছে। তো সেই কারণে মা, আমি, বাপি, তাতান, পাপাই সবাই মিলে পুজো দিতে যাচ্ছি মা কালীর কাছে। ওখানে মা কালীর পুজো হচ্ছে। কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, নিয়ে যাব, তোমরাও দেখবে। তো তো ওখানে যাচ্ছি। বুবাই যাচ্ছে না, কারণ বুবাই বাড়িতে নেই, ওর অডিট চলছে, তাই ও অফিসে আছে। তো ও আজকে যেহেতু বাড়ি ফিরবে না, তো ওই জন্য যেতে পারছে না, নাহলে ওও যেত। তো চলো এবার আমরা সবাই বেরোবো। সবাই রেডি হয়ে গেছি, এই যে আমিও রেডি হয়ে গেছি, আর এই দেখো পাপাইও রেডি হয়ে গেছে, তাতান বুড়োও রেডি হয়েছে, মা বাপি সবাই রেডি হয়ে গেছে। তো সবাই রেডি হয়ে গেছে, তো চলো এবার বেরোনো যাক। এই ঘরে থাকবে, আবার কোথায় থাকবে? এই শুরু হয়েছে, শুরু হয়েছে, শুরু হলো। আমার শাড়ি, আমার শাড়ি দেখো, দেখো। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা পুজোর ডালি নিয়েছে, আর পাপাই তাতানকে নিয়েছে। তো চলো এবার পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাওয়া যাক। পুজো মণ্ডপ আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট মতো হাঁটা পথ। তো চলো, এই সাইডটা বেশিরভাগ আমাদের আসা হয় না এই পুজোর টাইমে, বা খুব রেয়ার আসা হয়। এটা টোটালি বেপোর্ট আমাদের বাড়ির দিক থেকে। তো চলো, কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা পুজো মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি। তো এই পুজো মণ্ডপে কিন্তু মানে এই মায়ের কাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো লম্বা একটা লাইন পড়েছিল, যেটা আমি আর বাপি দিয়েছিলাম, আর মা এদিকে চলে এসেছিল মায়ের কাছে ধূপ মোমবাতি দেখাতে। তো দেখো কত পরিমাণে ধূপ মোমবাতি জ্বলছে, প্রায় আমাদের পুরো গ্রামের মানুষ এখানে সে মাকে পুজো দেন। দেখো কত পুজোর ডালি সাজ পড়েছে, কত ফুল পড়েছে মায়ের পুজোর জন্য। প্রত্যেকেই এখানে পুজো দেয়, মানে কোনো একটা বাড়ি নেই যে এখানে পুজো দেয় না। বন্ধুরা দেখো মায়ের কি সুন্দর অপরূপ সাজ, কি দারুণ লাগছে। তো বন্ধুরা দেখো, মেয়ে বউ থেকে শুরু করে ছেলেরা সবাই মিলে কিরকম মায়ের পুজোর সব জোগাড়জাটি করছে জোর কদমে। তো ফ্রেন্ডস, ঠাকুরমশাইও পুজোয় বসে গেছেন, আর আমাদের এখানে সব পুজোর ডালাগুলো জমা নেওয়া হচ্ছে। বাজি ফাটতেই তুই কান্না করছ কেন? এই বাজি ফাটছে, কি হচ্ছিল রে? লজ্জা লেগে গেল। তো ফ্রেন্ডস, যেহেতু কালী পুজো, বাজি তো একটু আধটু ফাটবেই। তো তাতানের সামনেই একটা বাজি ফুটেছিল, তাই তাতান ভয় পেয়ে গেছিল। তো ও একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। দেখো এদিকে একটা ছোট্টখাট্ট এই পুজো উপলক্ষে মেলা বসেছে। তো আমরাও চলে এলাম এই ছোট্ট মেলাটাই উপভোগ করতে, দেখতে এরকম কি বসেছে। বাচ্চাদের নানান ধরনের খেলনা, সাথে সাথে খাবার দাবার, নানান রকম গেম শো, ফুচকা স্টল থেকে শুরু করে আইসক্রিম স্টল থেকে শুরু করে ঘুগনি স্টল থেকে শুরু করে
তারপরে মেহেন্দি স্টল থেকে শুরু করে নানান ধরনের স্টল বসেছে এবং তার সাথে সাথে বাচ্চাদের একটা অ্যাক্টিভিটিসও বসেছে। খুব ছোট্টখাটোর উপরে মেলাটা বেশ ভালোই বসেছে। এখানে দেখো দুখানা বাচ্চা কিরকম জাম্পিং এটাই খেলছে। তো আমরা কিছুই বুঝতে পারছিলাম যে তাতানকে ওই মেলা থেকে কি কিনে দেবো। তো তারপরে এই লাইট জ্বলার এটা দেখলাম, তো এটাই কিনে দিলাম। আর এদিকে দেখো আমাদের পাড়ার সব কচি কাচারা এসছে মেলায় ঘুরতে। আর এখানে একটা ছেলেদের মানে সবাই নাচানাচির একটা করে দিয়েছে স্টেজ মতো, যেখানে জোর কদমে বক্স বাজছে। তো ফ্রেন্ডস এখানে দেখছিলাম এগুলো কি বেশ একটা গোল চাকতির মধ্যে ঘুরছিল। আমি এক্স্যাক্টলি এই জিনিসটাকে কি বলে জানি না, কোনো হয়তো গেম হবে। তোমরা যদি কেউ এর সম্বন্ধে জানো আমাকে কমেন্টে জানিও, আমার তো জানা নেই। তো ফ্রেন্ডস পুরো মেলাটায় অনেক কিছুই বসেছে, ছোটখাটো হলেও বেশ অনেক কিছুই বসেছে। তো ফ্রেন্ডস এরকম অনেক দিন পর মেলায় গিয়ে তো আমি তাতান বুড়ো প্লাস পাপাই ভালোই এনজয় করলাম, তার সঙ্গে মা বাপিও ছিল। দেখো কত রকম খাবার দাবার বসেছে। মেলা মানেই নানান ধরনের খাবার দাবার, নানান ধরনের জিনিসপত্র, নানান সাজের জিনিস থেকে শুরু করে খেলনার জিনিস থেকে শুরু করে কোনো কিছুই বাদ থাকে না। তো আমাদের কিন্তু মেলাটায় ঘুরে ভালোই লাগছিল, আমরা কিন্তু মেলাটায় ভালোই এনজয় করছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমরা উপভোগ করতে থাকি। তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।